আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল। নাস্তার পর অপেক্ষা করলাম বাইরে যাওয়ার মতো অবস্থা আছে কিনা, কিন্তু বৃষ্টি আজকে কিছুতেই থামছে না। তো কিছু জিনিস কেনা আজকে খুবই জরুরি ছিল। জিনিসগুলো কিনে আনার পর আমার আজকে দুপুরে রান্না করতে হবে। সেই জন্য আমার হাজব্যান্ড ছাতা নিয়ে চলে গেল জিনিসগুলো কিনে আনতে। তো বাইরে যেহেতু গিয়েছে, মোটামুটি যে জিনিসগুলো পারে এক দোকান থেকে কিনে নিয়ে এসেছে। আর তার আগে যেহেতু আমি রুম মুছে পরিষ্কার করে ফেলেছি, সেজন্য জিনিসগুলো বের করার আগে আমি একটা পেপার বিছিয়ে নিয়েছি, যাতে ফ্লোরে আর কোনো কিছু না পড়ে। তো এখানে আমি একে একে সবগুলো জিনিস বের করে নিলাম। এরপর আমি সব কিছু গুছিয়ে নিব। জিনিসগুলো গুছিয়ে নেওয়ার পর আমি দুপুরে রান্না করব। তো জিনিসগুলো গুছিয়ে তারপর আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। এখানে আজকে আমি পাতলা খিচুড়ি রান্না করছি, আর সাথে রয়েছে মুরগির মাংস আর লইট্টা মাছের শুটকি বোনা। আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। এমন বৃষ্টির দিনে খিচুড়ি খেতে তো খুবই ভালো লাগে। আমাদের বাসায় বেশিরভাগ সময় ভুনা খিচুড়িটাই করা হয়, কারণ ভুনা খিচুড়িটা আমি আর আমার হাজব্যান্ড দুজনই পছন্দ করি। আর এই পাতলা খিচুড়িটা আমার হাজব্যান্ড একটু কম পছন্দ করে, সেই জন্য এটা বাসায় তেমন রান্না করা হয় না। আসলে যে খাবারটা সবাই পছন্দ করে বাসার, সেই খাবারটাই কিন্তু বাসায় বেশি রান্না করা হয়। আর এপাশে আমি পাশের চুলায় মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছিলাম। এর আগেও আমি দেশি মুরগির মাংস রান্নার ভিডিও শেয়ার করেছিলাম, তো আজকে এটা আর আলাদাভাবে কিছু শেয়ার করব না। আজকে আমি আপনাদের সাথে লইট্টা মাছের শুটকি ভুনাটা শেয়ার করব। শুটকি ভুনাটা করার জন্য এখানে আমি প্রথমে একটা পাত্রে পানি বসিয়ে দিয়েছি। এরপর পানিটা যখন মোটামুটি বলক চলে আসবে, তখন আমি কেটে রাখা শুটকিগুলো দিয়ে দিব। শুটকিটা দেওয়ার পর আর একটু বলক আসলে আমি শুটকিটা পানি ঝরিয়ে নামিয়ে নেব। এরপর আমি শুটকিগুলো খুব ভালোভাবে ধুয়ে নিব। আর এপাশে আমি ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিলাম। আর পাশের চুলার মুরগির মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা আলুগুলা দিয়ে দিব। এই পাশটা ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। তারপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন মোটামুটি নরম হয়ে আসবে, তখন এটাতে আমি দিয়ে দিব রসুন বাটা। যে কোনো শুটকিতে যত বেশি রসুন দেওয়া যায়, শুটকি বোনা খেতে তত বেশি ভালো লাগে। রসুন বাটাটা দেওয়ার পর ভালোভাবে একটু কষিয়ে যখন রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, এরপর আমি কিছু রসুনের কোয়া দিয়ে দিব। রসুনের যে কোয়াগুলো বড় বড় ছিল, সেগুলো আমি মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছি। এরপর একটু নেড়েচেড়ে আমি অল্প একটু পানি দিয়ে নিলাম। এখন আমি সব মশলাগুলো দিয়ে নিব। যেহেতু শুটকি বোনা, আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম। শুটকি ভুনা ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, অল্প একটু ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এরপর 2 ধাপে পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানোর পর আমি লইট্টা মাছগুলা দিয়ে দিলাম। লইট্টা মাছগুলা মশলার সাথে ভালোভাবে কষে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম শুটকিগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। মোটামুটি সিদ্ধ হয়ে আসার পর আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এক পাশে এটা বসে অন্য পাশের চুলায় আমি একটু গরম পানি বসিয়েছি। আর এই পানিটা বসিয়েছি ফিল্টারের ছাঁকনিটা পরিষ্কার করার জন্য। চুলায় পানিটা বসে আমি অল্প একটু লবণ দিয়ে নিয়েছি। এটা অনেক বেশি গরম করা যাবে না, মোটামুটি হাত দিয়ে ধরা যায় এমন গরম করতে হবে। এখন একটা মগে কতটুকু পানি রেখে এটাতে আমি ছাঁকনিটা দিয়ে নিলাম। ছাঁকনিটা কিন্তু এবার অনেক ময়লা হয়েছে। ছাঁকনিটা পানিতে ভালোভাবে ডুবিয়ে দিয়ে আমি পুরো একটা লেবু চিপে এখানে রসটা দিয়ে দিলাম। আর সাথে লেবুর খোসাটাও আমি এখানে দিয়ে নিয়েছি। এরপর এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আমি দুপুরে রান্নার সময় এই ছাঁকনিটি এভাবে ভিজিয়ে রাখি। তারপর রাতে রান্নার আগ পর্যন্ত এটা এভাবে ভিজিয়ে রাখি।
আর এই পাশটায় কিন্তু আমার শুটকি বোনাটাও হয়ে এসেছে। এরপর রাতের বেলা ক্যামেরাটি একটু অন করলাম আপনাদের সাথে ছাঁকনিটা শেয়ার করতে। আমি ফার্স্টে লেবুর খোসাগুলা এখান থেকে তুলে নিলাম। এখন আমি একটা মাজনি দিয়ে একটু হালকা হাতে এটা মেজে নিব, তাহলে এটা কিন্তু আরও সুন্দর হয়ে পরিষ্কার হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।